তো হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি তোমাদের শতকরার চ্যাপ্টার। তো শতকরার চ্যাপ্টারে একদম বেসিক থেকে, ঠিক আছে, যারা নতুন শুরু করছো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নতুন শুরু করছো, বা একদম এই চ্যাপ্টার সম্পর্কে নলেজ নেই বা তোমাদের অসুবিধা হয়, তো সেক্ষেত্রে একদম বেসিক যারা শুরু করছো তাদের জন্য আজকের ক্লাসটা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু মডারেট বা অ্যাডভান্স লেভেলের আজকের ক্লাসটা আমি করাচ্ছি না, তোমরা নেক্সট ক্লাসে কিন্তু মডারেট এবং অ্যাডভান্স পাবে। তো চলো শুরু করি আমরা ফার্স্টের ক্লাসটা। দেখো, প্রথমে আমরা কোশ্চেনে চলে আসছি, ডাইরেক্ট কোশ্চেনে চলে আসছি। প্রথমে কি আছে, আচ্ছা, প্রথমত শতকরা মানে কি? শতকরা মানে হলো 100-র মধ্যে কত, 100-র মধ্যে কত, সেটাকে আমরা শতকরা বলি। ধরো একটা বইয়ের যদি বলা হয় যে একটা বইয়ের দাম ধরো 100 টাকা, এখন বইটাতে 20% ধরো বলছে যে 20% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 20% ছাড় দিচ্ছে, তাহলে আমাদের বইটার দাম কত হবে? তাহলে বইটার দাম মানে 100-র 20% মানে কত? 100 × 20/100, তো সেক্ষেত্রে 20 টাকা আমাদের ছাড় হচ্ছে। তাহলে 100 টাকার মধ্যে যদি 20 টাকা ছাড় হয়, আমাদের বিক্রি করবে 80 টাকা। ঠিক আছে, এটা একদম বেসিকভাবে বললাম। এবার আমরা চলে যাচ্ছি অঙ্কে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে যে এক্স ওয়াই এর 80% হলে এক্স এর কত শতাংশ ওয়াই হবে? তাহলে এক্স ওয়াই এর 80%, এক্স ওয়াই এর 80%, তাহলে এক্স সমান আমরা বলতে পারি ওয়াই এর মানে হলো গুণ 80% মানে 80/100। তাহলে এখানে 0 0 কাটলাম, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। কি হচ্ছে এখানে? এক্স সমান ওয়াই ইন্টু 4/5। ঠিক আছে, এক্স সমান কি হচ্ছে? ওয়াই ইন্টু 4/5। বলছে যে এক্স এর কত শতাংশ ওয়াই হবে? এক্স এর কত শতাংশ কি হবে? ওয়াই, অর্থাৎ ওয়াই সমান এক্স এর কত পার্সেন্ট। এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে থাকো। বলছে যে এক্স এর কত শতাংশ ওয়াই হবে, অর্থাৎ ওয়াই সমান এক্স এর কত পার্সেন্ট, আমাদের ওয়াই এর মান বের করতে হবে। এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা ওয়াই এর মান বের করতে চাই, ওয়াই সমান কি হয়ে যাবে? এই 4-এর 5টা এদিকে আসলে উল্টে যাবে, অর্থাৎ 5টা উপরে আসবে, 4টা নিচে আসবে। তাহলে 4-এর 5টা হয়ে যাবে 5-এর 4 ইন্টু এক্স। বোঝা গেল ওয়াই সমান কি হলো? এইদিকে যদি চলে আসে তাহলে আমাদের 5-এর 4 ইন্টু এক্স হয়ে গেল। এবার আমাদের বলছে কি ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে ওয়াই সমান আমরা পাচ্ছি এত। তো যখন বলবে এক্স এর কত শতাংশ, তখন আমরা কি করব? এর সাথে আমরা 100-কে গুণ করে দেব। দেখো, তাহলে 5/4 ইন্টু 100%, মানে আমরা বললাম যে 100% মানে 100% অফ এক্স। ঠিক আছে, 100% অফ এক্স। তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ সেটা আমরা পেয়ে যাবো 100 দিয়ে গুণ করলে। তোমরা সবগুলো এইভাবেই করবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, 4×25 100, 5×25 হয়ে যাবে 125, তাহলে 125 অফ এক্স, অর্থাৎ এক্স এর 125 হয়ে যাবে ওয়াই, এক্স এর 125% হয়ে যাবে ওয়াই এর মান। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে যদি এক্স এর 8% ওয়াই এর 4% এর সমান হয়, তাহলে এক্স এর 20% সমান কত হবে? তো প্রথমে কি বলছে? এক্স এর 8% মানে 8/100, এক্স ইন্টু 8/100 সমান বলে দিয়েছে ওয়াই এর 4%, 4/100। দেখো, 100 100 কেটে দিলাম আমরা, এটা 4 দিয়ে এটাকে কাটলে 4 দুগুণে 8, অর্থাৎ 2x সমান আমরা পাচ্ছি কত? ওয়াই পেয়ে যাচ্ছি, 2x সমান ওয়াই। এখন কি বলছে? সমান হয়, তাহলে এক্স এর 20% সমান কত হবে? এক্স এর 20% আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে এক্স সমান আমরা কি পাবো? এক্স সমান হয়ে যাচ্ছে y/2। এক্স এর 20% আমরা কি করে বের করবো? এক্স ইন্টু 20/100। ঠিক আছে, এক্স এর 20% মানে কত? এক্স ইন্টু 20/100 সমান এখানে আমরা পাচ্ছি y/2। এখানে যেটা গুণ করলাম 20/100, এদিকেও আমরা 20/100-কে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে গেল কত? 20/100। তাহলে দেখো, 2 দিয়ে যদি আমরা 20-কে কাটি, কত হচ্ছে? 10। তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়াই ইন্টু 10/100, নিচে কিন্তু 100 রাখতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের পার্সেন্টেজটা বেরোবে। তাহলে ওয়াই এর কত পার্সেন্ট হচ্ছে? 10%। এক্স এর 20% সমান কি হচ্ছে? ওয়াই এর 10% হয়ে যাচ্ছে, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো, ওয়াই ইন্টু 10/100 মানেই হলো ওয়াই এর 10%, নিচে 100টাকে রেখে দিতে হবে, আর এই দুটো কাটাকাটি করলে কত আসছে? 10, তাহলে ওয়াই এর 10%। নেক্সট
এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে এই টাইপের অঙ্ক, খুব ভালো অঙ্ক। বলছে কি একজন ছাত্র একটি সংখ্যাকে 5/3 5-এর 3 এর পরিবর্তে 3-এর 5 দ্বারা গুণ করেছে। বলছে হিসাবের শতকরা ভুল কত শতাংশ। তাকে একটা সংখ্যা দিয়েছে, সেই সংখ্যার সাথে সে 5-এর 3 গুণ করতে বলেছে, কিন্তু 5-এর 3-এর পরিবর্তে সে 3-এর 5 গুণ করে দিয়েছে। আমি ধরলাম যে নির্ণেয় সংখ্যাটা ধরলাম এক্স। ওকে, নির্ণেয় সংখ্যাটা আমাদের এক্স। তো সেই এক্স সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে তাহলে আমাদের গুণ করার কথা ছিল কত, 5x, মানে 5x/3। এক্সের সাথে 5-এর 3 গুণ করলে কত হবে, 5x/3। তাহলে এটা আমাদের গুণ করার কথা ছিল, কিন্তু আমাদের গুণ করেছে কত, এক্সের সাথে 3-এর 5কে গুণ করেছে, তাহলে হয়ে যাচ্ছে 3x/5 তারা গুণ করেছে। তাহলে এটা যেটা ভুল, যে ভুলটা করেছে সেটা, আর এটা আমাদের আসলে এটা দরকার ছিল। ঠিক আছে, আমাদের আসলে হলো দরকার ছিল এটা, যে এক্স যে সংখ্যাটা, কোনো সংখ্যাকে 5-এর 3-এর দ্বারা গুণ করার কথা ছিল, কিন্তু গুণ করে দিয়েছে কত, 3-এর 5। এবার দেখো গুণ করার ফলে কতটা বাড়লো বা কতটা কমলো। আসল যে সংখ্যাটা ছিল সেটা হলো 5x/3, আর এখন যেটা করলো সেটা হলো 3x/5। তাহলে আমাদের মাইনাস করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কতটা বেশি বা কতটা কম লিখেছে। লসাগু করো, 3×5 = 15, এটা 5, 5×5 = 25x মাইনাস 9x, 5 3 3 3 9, তাই তো। তাহলে কি হচ্ছে 16x/15, 16x/15 এটা হলো সে ভুল করেছে। এটা তো লিখেছে টোটাল কতটুকু সে, মানে আসলে এটা আর ওটা ভুল করেছে, দুটোর বিয়োগফল, অর্থাৎ সে কত কম বা বেশি লিখেছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো 16x/15, এটা আমাদের ভুলটা, ভুলের শতাংশ যখন বের করতে বলবে, কোনো কিছু শতাংশ বের করতে দিলে কি হবে, প্রথমত আমাদের ভুল কতটুকু আছে সেটা আমরা বের করলাম, বাই প্রথম অর্থাৎ আসল জিনিসটা কি সেটা আমাদের নিচে রাখতে হবে। আসল কত আমাদের 5x/3 হওয়ার কথা, তাহলে আমরা এটা লিখে এটা নিচে রাখবো 5x/3 ইন্টু 100। ঠিক আছে, তাহলে ভুল কতটুকু বাই আমাদের যে আসলটা কত, সেই আসলটাকে আমরা নিচে রাখবো গুণ 100, তাহলে আমাদের পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। এটা দেখো 16x/15 গুণ হয়ে যাবে, এটাকে উল্টে দাও 3/5x গুণ 100। আচ্ছা, এটা কাটাকুটি করলে কত হচ্ছে, এটা 5 দিয়ে কাটলে 5 × 20 = 100, আর এটা 3 3×5 = 15, 5 দিয়ে কাটি, 3×5 = 15, 4×5 = 20, 3 দিন কেটে যাবে, তাই তো। 4 × 64 হয়ে যাচ্ছে, 64%। তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে 64%। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, একদম ইজি কোয়েশ্চেন। বলা হচ্ছে যে পি এর p% 36 হলে পি এর মান কত হবে। পি এর p%, পি এর p% মানে কি, পি ইন্টু p/100, পি এর p%, তাহলে পি ইন্টু p/100 সমান বলে দিয়েছে কত, 36। তাহলে আমাদের এখান থেকে পি এর মান বের করতে হবে। তো দেখো পি স্কোয়ার সমান কি হচ্ছে, পি ইন্টু পি মানে পি স্কোয়ার সমান 36 গুণ 100 হয়ে যাচ্ছে। তাহলে পি সমান কি হবে, এটাকে রুট করলে আমাদের এটা 6 6 36, আর 10 10 100, অর্থাৎ 60 চলে আসে, 60। তাহলে কি হয়ে যাবে, পি এর মান আমাদের 60। ওকে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 বলছে যে 2-এর 3 হলো 1-এর 3-এর কত শতাংশ। 2-এর 3 1-এর 3 এর কত শতাংশ। তাহলে 2-এর 3 আমরা লিখব, 2-এর 3 কার কত শতাংশ, 1-এর 3-এর যার সাপেক্ষে বলবে তাকে আমরা সবসময় নিচে রাখবো। 2-এর 3টা 1-এর 3-এর কত শতাংশ, তাহলে কার শতাংশ বের করতে বলছে, 1-এর 3-এর। তাহলে 1-এর 3টাকে আমাদের নিচে রাখতে হবে, যার সাপেক্ষে বলবে তাকে আমরা নিচে রাখবো, ইন্টু কত, 100। তাহলে এটা কত হচ্ছে, 2-এর 3 গুণ 3-এর 1 গুণ হয়ে যাচ্ছে 100, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 200%, তাই তো, 200% হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, এক্স এর 30% হলো 72, এক্স এর মান কত হবে। তো জেনারেলি এটা আমরা কিভাবে করব, এক্স এর 30% মানে হলো এক্স ইন্টু 30/100 সমান বলে দিয়েছে 72। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে 0 0 আমরা কেটে দিলাম, আর দেখো ওপরে ওপরে কিন্তু আমরা কাটাকুটি করতে পারি, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, এখানে কিন্তু প্লাস হলে কাটাকুটি করা যায় না, গুণ অবস্থা থাকলে কাটাকুটি করা যায়। তাহলে 3 দিয়ে কাটলে 3 2 6, 3 4 12, দেয়ারফর এক্স সমান কত হয়ে যাচ্ছে, 200
40। 24 গুণ 10 মানে 240। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7 বলা হচ্ছে যে যদি a প্লাস বি এর 15% সমান a মাইনাস বি এর 25% হয়, তাহলে বি এর কত শতাংশ এ এর সমান হবে? বি এর কত শতাংশ এ এর সমান হবে? তো আমরা প্রথম অংশটা টুকে নিই যে a প্লাস বি এর 15% মানে হলো 15/100 কার সাথে সমান বলছে? a মাইনাস বি এর 25% এর সাথে সমান বলছে। এখন দেখো এরা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এই 100 কেটে দিতে পারি, আর এটা 5 দিয়ে কাটলে 3 5 15, এটা 5 5 25। তাহলে এটা গুণ করো 3a প্লাস 3b সমান হয়ে যাবে 5a মাইনাস 5b। তো এখানে দেখো বিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, 5b প্লাস 3b সমান হয়ে যাবে 5a মাইনাস 3a, অর্থাৎ এখানে হচ্ছে 2a আর এখানে হয়ে যাচ্ছে 8b। 4b সমান কত হচ্ছে a। আচ্ছা, আপাতত আমাদের এইটুকুনি চলে আসলো, যে এটা যদি আমরা 2 এর সাথে 8 কাটি 4, 4b সমান a। এখন বলছে যে তাহলে বি এর কত শতাংশ এ এর সমান হবে? অর্থাৎ এ সমান বি এর কত পার্সেন্ট? এ সমান বি এর কত পার্সেন্ট? দেখো এ সমান আমাদের কত এসছে? এ সমান এসছে 4b। তাহলে এ সমান যদি বলে বি এর কত পার্সেন্ট, আমরা আগেও একটা অঙ্ক করলাম, তখন আমাদের কি করতে হবে? এখানে 100 গুণ করে দিতে হবে। 4 গুণ 100% অফ বি। ওকে, যদি বলে এ বি এর কত শতাংশ, তাহলে বি এর কত শতাংশ বের করতে বললে বি এর সাথে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা 100 গুণ করে দেবো, তাহলে বি এর অত শতাংশ হয়ে যাবে, অর্থাৎ 400% অফ বি। বি এর 400% হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট বলা হচ্ছে যে অপশন কোয়েশ্চেন নাম্বার 8, 300 এর 25% এর আবার 20% কত? তো খুবই সহজ অঙ্ক। 300 এর মানে গুণ 300 এর 25% মানে হলো 25/100, আবার এর মানে কি? আবার গুণ 20% মানে 20/100। তো এখানে যদি আমরা দুটো শূন্য কেটে দিই, এটাকে আমরা কাটতে পারি 5 কুড়ি 100, 5 5 25, 3 5 15। অ্যান্সার কত চলে আসলো? অপশন ডি 15। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে যে যদি 25/2 এর x% 150 হয়, তাহলে x এর মান কত হবে? তাহলে 25/2 এর x% মানে কি? 25/2 ইন্টু x/100 সমান বলছে 150। তাহলে x এর মান কত হবে? 25 দিয়ে এটা কাটো, 4 25 100, x সমান কত হচ্ছে? 150 ইন্টু 4 দুগুণে 8। ঠিক আছে, x সমান কত হচ্ছে? 120, একটা শূন্য, অর্থাৎ 1200 হয়ে যাচ্ছে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10, এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, এই টাইপটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝে নেবে। একটি স্কুলে 40% শিক্ষার্থী ফুটবল খেলে এবং 50% যারা ক্রিকেট খেলে, 50% ক্রিকেট খেলে। যদি 18% ছাত্র ফুটবল বা ক্রিকেট কোনোটাই খেলে না, তাহলে উভয় খেলার সাথে যুক্ত ছাত্রদের শতাংশ বের করতে বলছে। দেখো আমরা যদি এখানে এরকম একটা ডায়াগ্রাম আঁকি, ধরো আমি বলছি যে এখানে হলো টোটাল স্টুডেন্টের সংখ্যা। টোটাল যদি আমাদের 100% স্টুডেন্ট হয়, তার মধ্যে 40% শিক্ষার্থী যারা ফুটবল খেলে, এই 40% এটা ধরো ফুটবলের ঘর, এটা হলো ফুটবল। ঠিক আছে, 40% খেলে। 50% ক্রিকেট খেলে, এই 50% যারা কি খেলে? ক্রিকেট খেলে। ওকে, আচ্ছা, আর বলছে 18% আছে যারা ফুটবল বা ক্রিকেট কোনোটাই খেলে না, তাহলে তারা কোন ঘরের মধ্যে আসবে? এটা হলো ফুটবল, এটা হলো ক্রিকেট, আর এই যে স্পেসটা পড়ে আছে বাইরে, সেটা হয়ে যাবে কোনোটাই যেটা খেলে না সেটা। ওকে, স্পেসটা হয়ে যাবে। আর বলছে উভয় বিষয় খেলার সাথে যুক্ত ছাত্রদের শতাংশ কত? উভয় বিষয় কোনটা হবে? যারা ফুটবল খেলছে এবং ক্রিকেট খেলছে, অর্থাৎ এদের যে কমন অংশটা আছে, এই যে এই পার্টটা যে রয়েছে, এই পার্টটা, এটা হলো উভয় বিষয়ের পার্ট। ঠিক আছে, এবার তোমাদের আমি একটা কথা বলে নিই, যখন আমাদের উভয় বিষয়ের কথা বলবে, উভয় বিষয়ের কথা মানটা বের করতে দেবে, এখানে কি দিয়েছে? উভয় বিষয়ের সাথে যুক্ত ছাত্রদের শতাংশ কত। তোমাদের এখানে একটা সূত্র মনে রাখবে, যার সাহায্যে আমাদের এই অঙ্কগুলো খুব ইজিভাবে আমরা করে নিতে পারবো।
যদি উভয় বিষয়ে যুক্ত বলে, ফর্মুলাটা কি হবে? 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ভালো করে বোঝো, এক্স মানে হলো যখন এখানে উভয় বিষয় যুক্ত বলবে, তখন এই যে এক্স ওয়াই জেড এই তিনটেই হয়ে যাবে মানে ফুটবলের সাথে ধরো যুক্ত নয়, ক্রিকেটের সাথে যুক্ত নয়, উভয় বিষয়ের সাথে যুক্ত নয় হতে হবে। অর্থাৎ এখানে যদি উভয় বিষয় যুক্ত বলে তখন এগুলোকে তার উল্টোটা হতে হবে, এক্স ওয়াই জেডকে তার উল্টোটা হতে হবে। এটাতে ফুটবলে যুক্ত নয়, এটাতে ক্রিকেটে যুক্ত নয়, আর এটা উভয় বিষয়ে যুক্ত নয় আমাদের বের করতে হবে। আর যদি উল্টোটা হয়, ধরো আমাদের বললো যে কোনো বিষয়ে যুক্ত নয় এমন কতজন আছে, তখন যখন যুক্ত নয় বলবে তখন আমাদের এক্সটা হবে যে ফুটবলে কতজন যুক্ত, ক্রিকেটে কতজন যুক্ত, আর হলো উভয় বিষয়ে কতজন যুক্ত। এইভাবে করে আমাদের মানটা বের করতে হয়। এখন দেখো 100 মাইনাস, তাহলে এখানে যেহেতু যুক্ত, তাহলে আমাদের এখানে যুক্ত নয় নিতে হবে। কি বলছে? 40% শিক্ষার্থী ফুটবল খেলে। তাহলে 40% যদি ফুটবল খেলে, টোটাল 100%-এর মধ্যে 40% ফুটবল খেললে কত পার্সেন্ট খেলে না? তাহলে 100 থেকে যদি 40 আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 60% খেলে না। ঠিক আছে, 60% কি হচ্ছে? খেলে না, নাগুলোকে নিতে হবে। প্লাস তারপরে দেখো ক্রিকেট, 50% ক্রিকেট খেলে। তাহলে 100%-এর মধ্যে যদি 50% ক্রিকেট খেলে, কত পার্সেন্ট খেলে না? 100 মাইনাস 50 মানে 50, 50% খেলে না। আর লাস্ট জেডটা আমাদের থাকবে উভয় বিষয়। এবার দেখো 18% ছাত্র বলছে ফুটবল বা ক্রিকেট কোনোটাই খেলে না। তাহলে এটা অলরেডি নাই দেওয়া আছে, তাহলে এটা কিন্তু আমরা আবার বিয়োগ করব না, এটা ডাইরেক্ট আমরা 18% লিখে দেবো, অর্থাৎ 18। যেহেতু এটা না অলরেডি আছে, আর এই দুটোকে আমরা না করে নিলাম। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো, কত হচ্ছে? 100 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 60 আর 50 হয়ে যাবে 110 মাইনাস 18। ওকে, আচ্ছা এটা কত আসছে তাহলে? 100 মাইনাস 93, দ্যাট ইজ 8%। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 8% অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের আমি ফ্যাক্টগুলো বলে দিয়েছি, আশা করি এই টাইপের কোশ্চেন আসলে তোমাদের অসুবিধা হবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে 0.01, 0.1-এর কত শতাংশ? 0.01, 0.01 এটা 0.1-এর কত শতাংশ ইন্টু 100% করতে হবে। এটার কত শতাংশ? যার এর বলবে বা যার সাপেক্ষে বলবে তাকে সবসময় আমরা নিচে রাখবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে দশমিকের পরে দুঘর আছে, এখানেও আমাদের দুঘর করে নেব। তো দশমিকের পরে আমরা যত খুশি শূন্য নিতে পারি, অসুবিধা নেই। তাহলে দুঘর হয়ে গেল, এবার দশমিকটা আমরা তুলে দেবো, তাহলে এই পার্টটা বাদ হয়ে গেল। এটা তাহলে 1 চলে আসলে 1/10, এটা কাটলে কত হবে? 10% হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 10% হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে যে 65 গ্রাম 2 কেজির কত শতাংশ? 65 গ্রামটা 2 কেজির কত শতাংশ? তাহলে 65 গ্রাম মানে হলো উপরে আমরা 65 লিখলাম, আর 2 কেজিকে আমাদের গ্রামে নিতে হবে, দুটোকে সেম ইউনিটে নিতে হবে। এটা যদি গ্রাম, এটাও গ্রামে নেব। তাহলে 2 কেজি মানে কত? 2 ইন্টু 1000 কেজি, তাই তো? 1 কেজি মানে 1000, 2 কেজি মানে 2000। তাহলে 65 গ্রাম 2 কেজির বা 2000 গ্রামের কত শতাংশ ইন্টু 100% করে দিতে হবে। কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 10, 5 13 65, কত হচ্ছে? 13/4 হয়ে যাচ্ছে, তাই তো? 13/2 দুগুণে 4, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, 13/4। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে দশমিক হিসাবে লিখিত 1% অর্ধেক হলো, মানে 1%-এর অর্ধেক কত হবে সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, দশমিক হিসাবে লিখিত মানে দশমিক বিন্দুতে আমাদের বের করতে বলছে যে 1%-এর অর্ধেক। 1% মানে কত? প্রথমে আমরা যদি 1% মানে 1%, শতাংশ মানে হলো পার্সেন্ট, তাহলে 1% মানে কত? 1/100। এর অর্ধেক বের করতে বলছে, এর অর্ধেক মানে কত? তাহলে 1/100 এর অর্ধেক মানে এটাকে 2 দিয়ে ভাগ করতে বলছে। ঠিক আছে তো? এবার দেখো 1 তাহলে 100 গুণ আমাদের 2 হয়ে যাবে, নিচে 2টা আসবে। ঠিক আছে, 2কে আমরা 2/1 লিখতে পারি, উল্টো করলে কি হবে? 1-এর 2 হয়ে যাবে। তাহলে 1 কত আসছে? 1/200 চলে আসছে। 1 কত আসছে? 1/200 আসছে। এবার এটাকে যদি তোমরা ভাগ করতে চাও, 200 দিয়ে যদি 1কে ভাগ করতে চাও ভাগ করতে পারো,
কিন্তু আমরা একটা শর্টকাট নিয়ম কিভাবে শিখব, দেখো 200-র সাথে এমন সংখ্যা গুণ করব যাতে আমাদের মানে একের পরে শূন্য আসবে এরকম সংখ্যা আসতে হবে, অর্থাৎ 100, 1000, 1 লাখ এরকম যদি আসে তাহলে আমাদের খুব সহজেই আমরা দশমিক সংখ্যার ভাগগুলো করে নিতে পারবো। তাহলে 5 দিয়ে যদি গুণ করি, 5 বাই কত হচ্ছে, 5 দুগুণে 10 অর্থাৎ 1000, 5 বাই 1000 কত হবে 0.005, তিনটে শূন্য আছে, 3 ঘর আগে দশমিক হবে, 1 2 3, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, তোমাদের একদম বেসিক ধরে আমি শেখাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, আচ্ছা এখানে বলছে যে 1.9 এর শতাংশ হিসেবে 1.14 প্রকাশ করতে বলছে, 1.9 এর শতাংশ হিসেবে 1.14 প্রকাশ করতে বলছে। কোয়েশ্চেনটা একটু অন্যরকম, একটু ভাষাটা একটু অন্যরকম লাগছে এখানে, মানে এখানে বের করতে হবে কি 1.9 এর কত শতাংশ, অ্যাকচুয়াল কত শতাংশ হিসেবে আমরা 1.14 পাবো। তো 1.9 এর কত শতাংশ আমরা ধরে নেবো যে x শতাংশ, অর্থাৎ x/100 সমান হয়ে যাবে 1.14। ওকে, এখান থেকে x এর মান বের করলে কি হবে, দেখো 1.14/1.9, এই 100টা যদি আমরা এইদিকে নিয়ে যাই গুণ 100 হয়ে যাচ্ছে। দশমিকের পরে এখানে দুটো ঘর আছে, তাহলে এখানে আমরা দশমিকের পরে কি করব, 2 ঘর নেব, অর্থাৎ একটা শূন্য বাড়িয়ে দেবো। এটা দেখো দুটো দশমিক আমরা যদি তুলে দিই, এখানে কাটাকুটি করো, 9 দুগুণে 18 আর 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, এটা 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 57, 95। ঠিক আছে, এবার 19 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 19 57, 5 19 95, এটা 5 দিয়ে 5 কুড়িং 100, 3 কুড়িং 60 হয়ে যাচ্ছে x এর মান, অর্থাৎ 60% হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 15 বলছে যে যদি a এর 90% সমান b এর 30% হয় এবং b সমান a এর 2x% হয়, তাহলে আমাদের x এর মান বের করতে হবে। তো দেখো a এর 90%, a ইন্টু 90/100 সমান কি বলছে, b এর 30% অর্থাৎ 30/100। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, দেখো এটা 3 3 90, 3 হয়ে গেল, অর্থাৎ 3a সমান হচ্ছে b, 3a সমান কত আসছে, b চলে আসছে। এবার বলছে b সমান a এর 2x%, অর্থাৎ আমাদের b এর মানটা আগে বের করে নেব। b সমান কত হচ্ছে, b সমান আমাদের 3a আসছে, তাহলে b সমান a এর কত পার্সেন্ট হবে, b সমান যদি আমরা বের করি যে a এর কত পার্সেন্ট, আমরা কি বলেছি যে এখানে কিন্তু 100 গুণ করে দেবো। ঠিক আছে, 100% অফ a, যখন কত পার্সেন্ট বের করতে বলবে তখন আমরা 100 গুণ করে দেবো। তাহলে কত পার্সেন্ট অফ a, 300% অফ a, তাহলে b সমান হচ্ছে a এর 300%, a এর 300%। এখন দেখো এখানে দেওয়া আছে 2x% আর আমাদের এসছে 300%, তাহলে 2x সমান আমরা কত বসিয়ে দেবো, 300, 2x সমান হচ্ছে 300, তাহলে x সমান কত হচ্ছে, x সমান কিন্তু 150 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে যে a এর 30% যদি b এর 40% এর সাথে যোগ করা হয় তবে উত্তর হবে b এর 80%। তাহলে যোগ করলে কি বলছে, b এর 80% হবে, তবে a এর কত শতাংশ b হবে। ফার্স্ট আমরা করি, a এর 30% এবং b এর কত পার্সেন্ট, 40%। যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা কত হচ্ছে, b এর 80% হয়ে যাচ্ছে। ঠিক আছে, b এর কত পার্সেন্ট হচ্ছে, 80% হয়ে যাচ্ছে। এখানে দেখো এটা যদি কাটাকুটি করো, ধরো এখানে 100 কমন নিচ্ছ, তাহলে এখানে যদি 100 কমন নিই তাহলে a ইন্টু 30 হবে, 30-এ এখানে 40b হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু তোমরা তিনটে 100-কে একসাথে কেটে দিতে পারো। আর এখানে দেখো 10 যদি আমরা কমন নিই, সেটাও এখানে কাটাকুটি যায়, 0 0 0 কেটে দেবে। কত হচ্ছে, 3a প্লাস 4b সমান হচ্ছে 8b। তাহলে 3a সমান হচ্ছে কত, 4b হয়ে যাবে, কারণ এটা 8b মাইনাস 4b মানে 4b হলো। বলছে যে a এর কত শতাংশ b হবে, a এর কত শতাংশ কি হবে, b হবে, অর্থাৎ b সমান a এর কত পার্সেন্ট, তাহলে b এর মানটা আমাদের বের করতে হবে। b সমান কত হবে, এখানে b সমান হয়ে যাবে 3/4a। ওকে, b সমান কত হবে, 3/4a হয়ে যাবে। এখানে বলছে যে b এর কত শতাংশ b হবে, অর্থাৎ b সমান a এর কত পার্সেন্ট। তো আমরা আর এই অঙ্ক অনেকবার করেছি যে তাহলে আমাদের যদি শতাংশ বের করতে হয় তাহলে এর সাথে কত গুণ করবো, 100 গুণ করে দেবো, অর্থাৎ
3/4 ইন্টু 100 অফ এ করবো আমরা। কত আসছে এটা? 4, 4 25 100, 3 25 75%। তাহলে 75% অফ এ হয়ে যাবে, ঠিক আছে? 75% অফ এ হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্ন কি বলছে যে যদি a প্লাস বি এর 40% সমান a মাইনাস বি এর 60% হয় তবে এর মান বের করতে বলছে। তো দেখো a প্লাস বি এর 40% মানে হলো 40/100 সমান বলছে যে a মাইনাস বি এর কত পার্সেন্ট? 60%, অর্থাৎ 60/100। কাটাকুটি করে নিই আমরা, এটা 3 এটা 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এবার দেখো এটার সাথে এটা গুণ করে দাও, 2a প্লাস 2b সমান হয়ে যাচ্ছে 3a মাইনাস 3b। আচ্ছা, বি গুলোকে একদিকে নিয়ে আসি, 2b প্লাস 3b সমান 3a মাইনাস হয়ে যাবে 2a। এগুলো নর্মাল ক্যালকুলেশন, মুখে মুখে হয়ে যায়, কিন্তু আমি তোমাদের ধরেই করিয়ে দিচ্ছি। দেখো 5b সমান হচ্ছে a। এখন আমাকে বলছে যে কি বের করতে বলছে? 2a মাইনাস 3b বাই a প্লাস b আমাকে বের করতে হবে। এখানে আমরা বলতে পারি যে b বাই a সমান কি? 1/5, অর্থাৎ b/a বা b/a আমাদের বেরিয়ে গেল 1:5, 1:5। আর এখানে দেখো এখানে 2a মাইনাস 3b বাই a প্লাস b আছে। এটা কি? এটা একটা ভগ্নাংশ আছে। যখন আমাদের ভগ্নাংশ মানে কি, বা এটা ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় এটাকে আমরা রেশিও অবস্থায় বলতে পারি। এত ইস্টু এত, a/b মানে কি? a বাই b। তাহলে যখন এরকম ভাগ অবস্থায় থাকে বা রেশিও অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা ডাইরেক্ট মান ইনপুট করতে পারবো, তখন ডাইরেক্ট মান বসিয়ে দিতে পারবো। কিন্তু যদি এখানে ধরো এই মানটা নেই, শুধুমাত্র 2a মাইনাস 3b আছে, তখন আমরা কিন্তু ডাইরেক্ট b এর মান 1, a এর মান 5 সেটা কিন্তু ধরতে পারবো না। এক্ষেত্রে আমরা ধরতে পারবো, ঠিক আছে? তার b এর মান 1, a এর মান 5 ধরে নাও। আচ্ছা, 2 ইন্টু a এর মান কত? 5 মাইনাস 3 ইন্টু b এর মান 1, 5 প্লাস 1। তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে 7 হবে, আর এটা 5 একে 6, অর্থাৎ 7/6 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান এ। ওকে, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 18, দেখো বলছে যে a এর x% যদি b এর y% সমান হয় তাহলে b এর z% কত হবে? b এর z% কত হবে? আচ্ছা, a এর x%, দেখো এটা a এর x% মানে কত? a ইন্টু x বাই 100 সমান বলছে যে b এর y% সমান, তাহলে b ইন্টু y বাই কত হচ্ছে? 100 হয়ে যাচ্ছে। 100 100 কাটো, তাহলে এটা কি হবে? x, আমরা যদি a বাই b বের করি, a বাই b সমান কি হবে? y বাই x, y বাই x। এখন আমাদের চাইছে কি b এর z% কত হবে? b এর z% আমাকে বের করতে হবে। তাহলে b এর মান আগে আমরা বের করে নিই। তাহলে b আমাদের কি হবে? এটা দেখো ax সমান হচ্ছে by, বা b সমান হয়ে যাচ্ছে তোমার ax বাই y, ঠিক আছে? এটা আসছে, এটা চলে আসছে। b এর z% কত হবে? b এর z% মানে হলো b ইন্টু z বাই 100 আমরা করে দেবো। b ইন্টু কত হচ্ছে? z বাই 100 সমান, দেখো এটা হচ্ছে x বাই y ইন্টু, যদি আমরা z বাই 100 বোথ সাইডে গুণ করে দিচ্ছি, হ্যাঁ বোথ সাইডে z বাই 100 গুণ করে দিচ্ছি, এখানে a আছে। তাহলে b এর z%, এখানে অপশানগুলো আছে a এর কত পার্সেন্ট, তাহলে a এর কত পার্সেন্ট যদি বলে তাহলে আমাদের কি করতে হবে? এর সাথে 100 গুণ করতে হবে, তাই না? গুণ 100%, 100%, এটাকে ধরো এই সাইডে লিখলাম অফ a, লিখে দিলাম অফ কি? a। তাহলে দেখো 100 100 কেটে দাও, এটা কি হচ্ছে? z xz বাই y চলে আসছে, xz বাই y অফ a। তাহলে xz বাই y কোথায় আছে? xz বাই y% অফ a, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, বলছে 498 কোন সংখ্যার থেকে 17% কম? 498 কোন সংখ্যার থেকে 17% কম? দেখো আমরা নির্ণয় সংখ্যাটা যদি x ধরে নিই, তাহলে x থেকে x এর 17% যদি কম হয় সেটা কত? 498। এত সংখ্যাটা
কোন সংখ্যার 17% থেকে মানে কোন সংখ্যা থেকে 17% কম? ধরো এক্স থেকে 17% কম, তাহলে এক্স মাইনাস এক্স এর 17%, সংখ্যাটার কিন্তু 17% হতে হবে, সংখ্যাটার 17%। লসাগু করো 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 100x মাইনাস 100 100 যদি মিলে গেল এটা 17x হয়ে যাবে 498। এটা মাইনাস করলে কত হবে? 83x বাই 100 সমান হলো 498। এবার দেখো এখানে আমাদের যদি কাটাকুটি করি 83-র সাথে এটা মোটামুটি ধরো 3 6 18, তাই তো 6 8 48, তাহলে 6 বাদ চলে যাবে। 3 6 18 হাতে আছে 1, 6 8 48 একে 49, তাহলে x সমান আমাদের 6 100 কত হচ্ছে? 600 হয়ে যাচ্ছে। x এর মান হয়ে যাচ্ছে কত? অপশন সি হয়ে যাবে 600। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 বলছে যে এ সি থেকে 50% বড় এবং বি সি থেকে 25% বড়, তাহলে এ হলো বি এর থেকে কত শতাংশ বড়? দেখো কোয়েশ্চেনটা অনেকটা ইজি হয়ে যাবে একটা ব্যাপারের জন্য, সেটা কি? প্রথমটাতে বলছে যে এ সি এর থেকে 50% বড়, পরেরটাতে বলছে বি হলো সি থেকে 25% বড়, মানে দুটোই সি থেকে বড় বলছে, দুটোই সি থেকে বড়। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এ এর মান যদি আমরা এ আর সি, তাই তো সি এর মান যদি আমরা 100 ধরি, তাহলে এ হলো সি থেকে 50% বড়, তাহলে সি এর মান যদি 100 হয় এ এর মান কত হবে? 150 হয়ে যাবে। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা বি আর সি, বলছে যে বি সি এর থেকে 25% বড়, তাহলে সি যদি আমরা 100 ধরি বি হয়ে যাবে 125, 25% বড় মান হলো 125। এখন দেখো এই যে দুটো আমরা পেলাম, এখানে দুটোতেই সি এর মান 100, এখানেও 100 এখানে 100, তাহলে এই দুটো রেশিওর ক্ষেত্রে যদি দুটোতেই সি এর মান সেম হয়, তাহলে আমাদের নর্মাল রেশিওতে কিন্তু এ এর মান আমরা 150 ধরে নিতে পারি, বি এর মান আমরা ধরে নিতে পারি 125, আর সি এর মান আমরা ধরে নিতে পারি 100। ঠিক আছে, এটা ধরা যাবে। যদি এখানে সি এর মান আলাদা 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 থাকতো তখন আমাদের একসাথে করার জন্য গুণটুন করতে হতো। ওকে, এইবার কি বলছে? তাহলে এ হলো বি এর থেকে কত শতাংশ বড়? এ বি এর থেকে কত শতাংশ বড়? নর্মালি কত বড়? 150 আর 125, তার মানে 25 বড় হচ্ছে, 25 বড় হচ্ছে। আচ্ছা, কে কার থেকে? বলছে যে এ হলো বি এর থেকে কত শতাংশ বড়? এ কার থেকে বা কার সাপেক্ষে, সেটাকে আমাদের সবসময় নিচে রাখতে হবে। বি এর থেকে বলছে, বি এর সাপেক্ষে, তাহলে বিটাকে আমাদের নিচে রাখতে হবে, এটা মনে রাখবে। তাহলে বি কত আমাদের? 125 গুণ কত? 100, 25 দিয়ে এটা 5 25 এবং 125, 5 কুড়ি 100, দ্যাট ইজ 20% হয়ে যাবে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, একটি বড় বাগানের 60% গাছ হলো নারকেল গাছ, 60% হলো নারকেল গাছ, 25% নারকেল গাছের সমান আম গাছ, এটার মানেটা কি? 25% নারকেল গাছের সমান হলো আম গাছ, অর্থাৎ আম গাছ আছে যতগুলো নারকেল গাছ আছে তার 20%, আর বলছে যে 20% আম গাছের সমান হলো আপেল গাছ, আপেল গাছ কত? আম গাছ যা আছে তার তার হলো 20%, আগেটা 25%, এটা হলো 20%। এবার বলছে আপেল গাছের সংখ্যা যদি আমাদের 1500 হয় তাহলে বাগানের মোট গাছের সংখ্যা কত হবে? স্টেপ বাই স্টেপ আমরা করি। প্রথমে আমাদের নারকেল গাছ, আমরা এন দিয়ে লিখছি এটা, তো 60% হলো নারকেল গাছ, অর্থাৎ ধরো 100টার মধ্যে 60খানা হলো নারকেল গাছ। এবার বলছে যে আম গাছ, এ দিয়ে লিখছি, আম গাছ কত? নারকেল গাছের 25%, তাহলে নারকেল গাছ 60 এর 25%, 4 25 100, 4 15 60, অর্থাৎ 15টা চলে আসছে আমাদের আম গাছ। তারপর আছে আপেল গাছ, এপিপি লিখে রাখলাম। আপেল গাছ বলছে যে আম গাছ যা আছে তার 20% হলো আপেল গাছ, 15 এর 20%, তাহলে 5 কুড়ি 100 হচ্ছে, 5 3 5 15, কত হচ্ছে? আপেল গাছ হয়ে যাচ্ছে 3% হচ্ছে আপেল গাছ, মানে নারকেল গাছ যদি 60টা হয় আর আম গাছ হলো 15টা, আপেল গাছ হচ্ছে 3খানা হয়ে যাচ্ছে। এবার দেখো বলছে আপেল গাছের সংখ্যা যদি 1500 হয় তাহলে আমরা আপেল পেলাম এখানে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট মানে হলো 1500, 3 সমান কত? 1500 হয়ে যাচ্ছে।
তাহলে মোট গাছের সংখ্যা কত হবে? মোট গাছ মানে হলো 100% আমাদের ধরতে হবে। 100% মানে কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1 সমান আমরা বের করে নিতে পারি যে 1 সমান কত হচ্ছে, সেইভাবেও করতে পারো, যেভাবে খুশি করতে পারো, অসুবিধা নেই। ইন্টু 100 বাই কত হচ্ছে 3, 550,000 হয়ে যাবে। তাহলে অপশান কি হবে? অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা এখানে 3 সমান যদি 1500, তাহলে 1 সমান কত হচ্ছে 500, আর 1 সমান যদি 500 হয় তাহলে 100 সমান হলো 50,000। তাহলে অপশান কি হলো? বি হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 22 বলছে যে একটি গ্রামের জনসংখ্যা বলে দিয়েছে 25,000। একটা গ্রামের জনসংখ্যা হলো 25,000। 1/5 মহিলা, তার মধ্যে 1/5 হলো মহিলা এবং বাকিরা হলো পুরুষ। ওকে, পুরুষের মধ্যে 5% এবং মহিলাদের মধ্যে 80% বলছে, 40% বলছে যে অশিক্ষিত। বলছে মোট জনসংখ্যার কত শতাংশ শিক্ষিত? তো দেখো, প্রথমে আমাদের টোটাল যে জনসংখ্যা দেওয়া আছে 25,000। এই 25,000-এর মধ্যে 25,000-এর বলছে 1/5 হলো মহিলা। ঠিক আছে, 1/5 মানে কি? দেখো, 25,000-এর 1/5, 25,000-এর 1/5 মানে হলো 1/5। কাটাকুটি করো, এটা 5 5 25, তার মানে কত হচ্ছে 5,000 হয়ে যাবে। ঠিক আছে, 5,000 হয়ে যাবে। তাহলে এই যে 5,000 জন, এটা হলো মহিলার সংখ্যা। আর 25,000-এর মধ্যে 5,000 যদি মহিলা হয় তাহলে পুরুষ কত থাকবে? পুরুষ হলো 20,000। 20,000 হলো পুরুষ। এইবার দেখো, এখানে বলছে বাকি, এটা হয়ে গেল পুরুষের মধ্যে 5%, যে পুরুষ যতজন আছে তার মধ্যে 5% এবং মহিলাদের মধ্যে 40% হলো অশিক্ষিত। তাহলে মোট জনসংখ্যার কত শতাংশ শিক্ষিত? মোট যে জনসংখ্যা, মোট জনসংখ্যার কত পার্সেন্ট শিক্ষিত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের যেহেতু শিক্ষিত বের করতে বলছে, তাহলে আমরা কি করব? টোটাল কত পুরুষ শিক্ষিত এবং কত মহিলা শিক্ষিত সেটা আমাদের বের করে নিতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। তো দেখো, পুরুষদের মধ্যে 5% যদি শিক্ষিত হয়, টোটাল পুরুষ হলো 20,000, 20,000-এর 5% শিক্ষিত, 5% হলো অশিক্ষিত। তাহলে শিক্ষিত কত হবে? 95%। 5% যদি অশিক্ষিত হয়, 95% হয়ে যাবে শিক্ষিত। তাহলে 20,000-এর 95% এটা হয়ে যাচ্ছে পুরুষ, শিক্ষিত পুরুষ। কাটাকুটি করো, কত হবে? তো 0, 5 × 10 = 1, 9 × 18 = 19, 19,000 হয়ে গেল। আর মহিলাদের মধ্যে বলছে 40% অশিক্ষিত, তার মানে শিক্ষিত কত হবে? শিক্ষিত হয়ে যাবে এই যে 50,000 হচ্ছে এর 60%, তাই তো? 40% হয়ে গেলে অশিক্ষিত, তাহলে 60% হলো শিক্ষিত। কত হবে এটা? 3,000। 3,000 হয়ে গেল। এখন বলছে মোট জনসংখ্যার কত শতাংশ শিক্ষিত? মোট জনসংখ্যার কত শতাংশ শিক্ষিত? তাহলে টোটাল শিক্ষিত আমরা কত পাচ্ছি? এখানে হলো 19,000 আর এখানে হলো 3,000, তাহলে টোটাল কত হচ্ছে? 22,000 হয়ে যাচ্ছে। তাহলে 22,000 জন হলো শিক্ষিত, তাই তো? 22,000 হচ্ছে, 22,000 জন হলো শিক্ষিত। আচ্ছা, এবার শতকরাটা কিসের বের করতে হবে? মোট জনসংখ্যার কত শতাংশ? তাহলে মোট জনসংখ্যা হলো তোমার 25,000, 25,000-এর মধ্যে এটা হলো শিক্ষিত সংখ্যা ইন্টু 100 করতে পারবো, 100, 4 25 × 100, 4 22 = 88 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23 বলা হচ্ছে যে 160-এর 15%-এর সাথে কত যোগ করতে হবে যাতে যোগফল 240-এর 25%-এর সমান হয়? তাহলে 160-এর 15% এর সাথে বলছে কত যোগ করতে হবে? আমরা ধরলাম যে এক্স যোগ করতে হবে। যোগ করলে যোগফল কি হবে? 240-এর 25% হবে। 240-এর বলছে 25%-এর সমান হবে। তো এটা আমরা মানটা বের করে নিই। 5 × 2 = 10, 3 5 = 15, 8 3 8 = 24 হয়ে যাচ্ছে, প্লাস এক্স, 4 25 × 100, 7 6 24, 60। তাহলে এক্স সমান কত হবে? 60 থেকে আমরা 24 মাইনাস করব, কত হয়ে যাবে? 6 3 36। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 36। আর দুটো প্রশ্ন আসে, দেখো দুটো কোশ্চেন। একটি কলেজের মোট শিক্ষার্থীর 40% শিক্ষার্থীকে গ্রুপ এ তে বরাদ্দ করা হলো, বাকিদের 75% বি গ্রুপে দেওয়া হলো
এবং অবশিষ্ট 12 জনকে সি গ্রুপে দেওয়া হলো। তবে কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা কত আমাদের বের করতে হবে। তো টোটাল যে শিক্ষার্থী সেটা হলো 40% শিক্ষার্থী গ্রুপ এ তে রাখা হয়েছে। তাহলে এ গ্রুপে রেখেছে কতজনকে? 40%কে রেখেছে। ধরো 100 জনের মধ্যে 40 জনকে রেখেছে এ গ্রুপে। বাকিদের 75% বি গ্রুপে রাখা হয়েছে। বি গ্রুপে বলছে বাকিদের 75%, তাহলে বাকি কত? 60%, তাই না? যদি আমাদের 40% গ্রুপ এতে থাকে, বাকি থাকবে কত পার্সেন্ট? বাকি থাকবে 60%। তাহলে যদি আমরা 60 জন ধরি, তাহলে 60 জনের কত? 75% হলো গ্রুপ বিতে। কাটাকুটি করো, 3 25 75, 4 25 100, 4 15 60, 3 15 45 হয়ে গেল, এটা গ্রুপ বিতে। আচ্ছা, অবশিষ্ট বলছি যে অবশিষ্ট 12 জনকে সি গ্রুপে রাখা হয়েছে। এখন দেখো, আমরা যদি বলি টোটাল আমরা 100 জন ধরছি, টোটাল যে শিক্ষার্থী 100 জন যদি ধরি, এ গ্রুপে হলো তোমার 40 জন, বি গ্রুপ হলো 45 জন, সি গ্রুপে কত হয়? সি গ্রুপে যদি আমরা ম্যানুয়ালি হিসাব করি, এটা 40, এটা হলো 45, চলো 40 40 80 আর 5 45, 85, তাই তো? 85 আর 100 থেকে যদি আমরা 85 মাইনাস করি, কত হচ্ছে? 15 আসছে। এখন এখানে বলছে যে অবশিষ্ট 12 জনকে সি গ্রুপে রাখা হলো। তাহলে যে 15% মানেই কিন্তু 12 জনের সমান হবে। তাহলে 15 ইউনিট মানেই হলো তোমার 12 জন। তাহলে আমাদের টোটাল শিক্ষার্থী আমরা 100% ধরবো। তাহলে 100 ইউনিট মানে কত? কি হবে? 12 ইন্টু 100/15, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 কুড়ি 100, 4 12, 7 দুগুণে 8 80। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 80। ওকে, নেক্সট দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন। বলা হচ্ছে যে কোনো সংখ্যার 80%-এর সাথে 80 যোগ করলে মূল সংখ্যাটি পাওয়া যায়, তবে সংখ্যাটি কত হবে? খুব সুন্দর কোয়েশ্চেন। কোনো সংখ্যার 80%-এর সাথে 80 যোগ করলে, তাহলে কোনো একটা সংখ্যা, সেটাকে আমরা ধরলাম এক্স, এক্সের 80% মানে হলো এক্স ইন্টু 80/100, এর সাথে 80 যোগ করলে, যোগ কত? 80 যোগ করলে মূল সংখ্যাটি পাওয়া যায়। মূল সংখ্যা বলতে কোনটা? মূল সংখ্যা বলতে এখানে এক্সটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? মূল সংখ্যা হলো এক্স। এবার আমাদের এখান থেকে মানটা বের করতে হবে। তাহলে এখানে ধরো 80 আছে, সমান এক্স মাইনাস, এটাকে যদি কাটি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4x বাই কত হচ্ছে? 5, 4x/5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? কত হবে এটা? যদি 5 লসাগু করি, 5x মাইনাস 4x, অর্থাৎ x/5 হয়ে যাবে। x/5 x/5 সমান কত? 80। তাহলে x সমান কত হবে? 5 8 40, অর্থাৎ 400 হয়ে যাবে, ঠিক আছে? খুবই ইজি অঙ্ক এটা, 400। তো আজকের আমরা ক্লাস একদম বেসিক লেভেলের ক্লাস করালাম। আজকে তোমাদের যে পার্সেন্টেজ বা শতকরার যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে একদম বেসিক লেভেলের কোশ্চেনগুলো করিয়েছি। তো নেক্সট ক্লাসে আমরা মডারেট টু হার্ড এই ধরনের কোশ্চেনগুলো সলভ করাবো, ঠিক আছে? আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এখানে থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।